এই জড় জগতে যারা কামনা বাসনায় জর্জরিত, যারা নিজের কামের আসক্তি তৃপ্তি করার জন্য অন্যকে প্রন্তা করে, অন্যের বিশ্বাস নিয়ে খেলা করে, অন্যের সাথে ছলনা করে, তাদের কি পরিণতি হয় আজকে আমরা জানার প্রয়াস করব। কারণ আমরা পূর্ব থেকে জেনে আসতেছি যে অসুররা এমন, অসুররা তেমন, অসুররা এরকম, অসুররা তেমন, তাই না? কিন্তু এই অসুরদের পরিণাম কি, আজকে আমরা সেই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি তাপস, আপনাদের মাঝে জ্ঞানের কথা নিয়ে। যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতার ১৬ অধ্যায়ের একটি শ্লোকে বলেছেন যে অনেক চিত্ত বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রসক্ত কামভোগেষু প্রতন্তি নরকী শুচি। হ্যাঁ সনাতনী সন্তান, এই শ্লোকে যোগপুরুষ ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে ভালো করে শ্রবণ করুন। নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত এবং মোহজালে বিজড়িত হয়ে কামভোগে আসক্ত অসুর স্বভাব ব্যক্তিরা অশোচ নরকে পতিত হয়। এই অশোচ নরক কি, চলুন সাধারণভাবে আপনাদের সাধারণ জ্ঞানে জেনে দিই। এই অশোচ নরক হচ্ছে আপনি যে কামনা নিয়ে চিন্তা করেছেন, আপনি যে অন্যের বিশ্বাস নিয়ে খেলা করেছেন, আপনি যে অন্যের দেহ ভোগ করার জন্য তার সমস্ত কিছু উজাড় করে দেওয়া ভালোবাসার সাথে আপনি খেলা করেছেন, আপনার কি পরিণতি হতে যাচ্ছে, বা সেই অসুর স্বভাব বিশিষ্ট ব্যক্তি বা জীবের কি পরিণত হতে যাচ্ছে, সেটাই এখানে বলেছেন। অশোচ নরক মানে যেখান থেকে সব থেকে বেশি অসুচ জন্ম হয়। এই কামনা বাসনার চিন্তাগুলো কিন্তু অসুচ, আপনাকে জানতে হবে। তাই হ্যাঁ সনাতনী সন্তান, এই দেহকে ভোগ করার জন্য ইন্দ্রিয় সমস্তগুলোকে কাম থেকে দূরে রাখার প্রয়াস করবেন। কামকে সর্বদা সব কিছুতে জড়িয়ে ফেলবেন না। কাম এমন একটি সময় প্রয়োজন হয়, কামের প্রয়োজন না থাকলে কামের সৃষ্টি হতো না। কামের প্রয়োজন আছে, কিন্তু তাকে দুর্বারিত অগ্নির মতো ছড়িয়ে দিবেন না, তাহলে আপনারও ওই একই পরিণতি হবে। নমস্কার।